পাঙ্গাসের পায়েস এটা কিরকম ভাবে সম্ভব? এই জন্য আমি সেই সিরাজগঞ্জ থেকে চলে আসছি। অনেক রকমের রেসিপি রান্না করা খুবই ভালো। যেগুলো সোশ্যাল মিডিয়াতে কেউ আপলোড করে নাই বার জন্য চোখেও দেখার নামও শুনে নাই যে এইটা দিয়ে এইটা করা যায়, অদ্ভুত অদ্ভুত খাবারের আমরা আইটেমগুলো বানিয়ে আমরা সেটা আপলোড করবো। আমার এই রান্না দেখে অনেক মানুষজন আসে, দূর দূরান্ত থেকে আসে বা খেয়ে যায়, বলে না আসলে অনেক ভালো একটা রেসিপি, সুস্বাদু, জীবনে খাইনি পাঙ্গাস মাছের পায়েস। সকাল সকাল বাজার থেকে তরতাজা পাঙ্গাস মাছ কিনে বাড়িতে নিয়ে যাচ্ছেন দুই ভাই। এবার রান্নার পালা। প্রথমে মাছ ভালো করে ধুয়ে কেটে বেছে রান্নার জন্য প্রস্তুত করা হচ্ছে। এই পাঙ্গাস মাছ দিয়ে কোনো ঝোল বা তরকারি রান্না করা হবে না, রান্না হবে পায়েস। শুনতে অবাক লাগলেও এমনই এক খাবার বানিয়ে নেট দুনিয়ায় ভাইরাল দুই ভাই হারুনা রশিদ ও আশরাফুল ইসলাম। প্রথমে কেটে রাখা মাছ ভেজে নেওয়া হয়, এরপর দুধ, চিনি, বাদাম, কিশমিশ ও ঘি মিশিয়ে রান্না করা হয় মিষ্টি মাছের পায়েস। শুধু পাঙ্গাস মাছের পায়েসই নয়, লাউ পাতার পায়েস, আপেলের পায়েস, কাঁকড়ার খিচুড়ি, সজনে পাতার রুটি, ইলিশ মাছের রুটি সহ নানা ধরনের ব্যতিক্রম খাবার তৈরি করে তারা। আর এসব খাবার তৈরির রেসিপি সহ ভিডিও ধারণ করে নিজেদের ফেসবুক পেজ ও ইউটিউবে আপলোড করে দেশব্যাপী সাড়া ফেলেছে এই দুই ভাই। রান্না বান্না করতাম ছোটবেলা থেকে, বিভিন্ন ধরনের রান্না ছোটবেলা থেকে করতাম। করতে 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 তো ঢাকাও গেছি। ঢাকা যা মনে করেন এক বাসায় থাকছি, হোটেলেও থাকছি, এই সমস্ত রান্না বান্না করতাম। হ্যাঁ, করতে করতে হঠাৎ একদিন আমার ছোটো ভাই আশরাফুল, তো ওরা কন্টেন্ট বানায়, তো আশরাফুল তখন বললো, তো আমি বাসায় আসলাম, বললো যে ভাই তো তুই আইসিস, তো ভালোই হয়েছে, তো তোরই নিয়ে আমি কয়টা কন্টেন্ট বানাবো। প্রথম মুড়ি বাজার থেকেই আমার মানে ভাইরাল, মানে প্রচুর ভাইরাল হয়ে গেলাম প্রথমে। তারপরে যে বিভিন্ন ধরনের রান্না রান্ধি, আগের থেকেই রান্ধতাম, এখন বিভিন্ন ধরনের রান্না রান্ধি। জনগণ আছে, তাদেরকে আমরা নিত্য নতুন জিনিস দেওয়ার চেষ্টা ভাবনা করবো, মানে ইউনিক, যেগুলো সোশ্যাল মিডিয়াতে কেউ আপলোড করে নাই বার জন্য চোখেও দেখার নামও শুনে নাই যে এইটা দিয়ে এইটা করা যায়, অদ্ভুত অদ্ভুত খাবারের আমরা আইটেমগুলো বানিয়ে আমরা সেটা আপলোড করবো। তারপর থেকে আমরা দুই ভাই সেই রকম মানে খাবারের ভিডিও এরকম আপলোড করি, তত মিলিয়ন মিলিয়ন ভিউ আসে। আর ইনশাল্লাহ তখন আমাদের লাস্টে এসে সে বললো যে ভাইয়া তো পাঙ্গাস মাছের পায়েস তৈরি করবো। আমরা বললাম পাঙ্গাস মাছের পায়েস তুমি কীভাবে তৈরি করবা? সে বলতেছে যে পাঙ্গাস মাছের কাটা নাই, ওইটা দিয়ে আমরা যদি পায়েস তৈরি করে দুজনে আগে এক্সপেরিমেন্ট করবো যে আসলে এটা খাওয়ার যোগ্য কিনা। যদি খাওয়ার যোগ্য হয় তাহলে জনগণের সামনে তুলে ধরবো, আর যদি খাওয়ার যোগ্য না হয় তাহলে আমরা তুলে ধরবো না। দুধ, তারপরে গরম মশলা, তেজপাতা এগুলো দিয়ে বানালো। তখন আমরা দুই ভাগে টেস্ট করলাম যে বিষয়টা খেতে কেমন লাগে। তো দেখলাম যে না, খেতে অনেক সুস্বাদু, অনেক মজাদার, এটা নিয়ে কোনো খারাপ রিপোর্ট আসবে না। তারপরে সেটা আমরা সোশ্যাল মিডিয়াতে আপলোড করলাম। আপলোড করার সাথে সাথে ওটা আমাদের 14-15 মিলিয়ন ভিউ চলে আসছে। তাদের তৈরি ব্যতিক্রমী এসব খাবারের স্বাদ নিতে ও রান্না দেখতে ছুটে আসছে কৌতূহলীরা। মাত্র রান্না করছে, তো আমরা খাইতেছি, এটা আসলে ভালো লাগে, আমাদের কাছে ভালো লাগে এবং অনেকটাই সুস্বাদু। পাঙ্গাসের পায়েস এটা কিরকম ভাবে সম্ভব? এই জন্য আমি সেই সিরাজগঞ্জ থেকে চলে আসছি হারুনার ভাই রশিদের বাসায় দেখার জন্য নিজ চোখে। রান্না আমরা খাইছি, খাইয়া দেহে অনেক রকমের রেসিপি রান্না করা খুবই ভালো। হারুনা রশিদ ও আশরাফুল ইসলামের বাড়ি সিরাজগঞ্জের সলঙ্গা থানার রামকৃষ্ণপুর ইউনিয়নের দক্ষিণ পুস্তিগাছা গ্রামে। এই ছেলে দুইটা পাঙ্গাস মাছ দিয়ে পায়েস বানিয়ে এলাকায় তাক লাগিয়ে দিয়েছেন এবং নেট দুনিয়ায় তারা ভাইরাল হয়ে গেছেন। পাঙ্গাস মাছ দিয়ে নাকি পায়েস হয়, আপনারা শুনছেন কিনা? আমি এই প্রথম শুনলাম। এই ভিডিওটি দেখে আমিও মুগ্ধ হয়ে গেছি। ভিডিওটি আমার কাছেও ভালো লাগছে, আপনাদের কাছে কেমন লাগছে আপনারা অবশ্যই জানিয়ে দিবেন। অবশ্যই সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং ভিডিওটি কেমন হয়েছে, আপনাদের কেমন লেগেছে আপনারা অবশ্যই বলে যাবেন।